পরদিন সকালে উঠেই রওনা দিলাম স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। আগের দিন দীর্ঘ লাইন ও সময়ের অভাবে দর্শন হয়নি, তাই আজ দর্শন করা ও মাথা টেকাই ছিল প্রধান উদ্দেশ্য। তাছাড়াও বিশাল মন্দির চত্বর দিনের আলোয় একটু ভালো করে ঘুরে দেখতে হবে, তো সাথে দর্শক বন্ধুদেরও দেখাতে হবে। মন্দিরের প্রবেশের আগে মাথা আবৃত করে তবেই ঢুকতে হয়। মহিলারা তাদের ওড়না বা শাড়ির আঁচল ব্যবহার করতে পারেন। পুরুষদের জন্য বাইরে কিনতে পাওয়া যায় গেরুয়া রঙের এক টুকরো বসন, মূল্য মাত্র 10 টাকা। এই প্রকাণ্ড গেট দিয়ে ভিতরে প্রবেশের আগে জলে নিজেদের পায়ের সমস্ত ময়লা ধুয়ে ফেলতে হয়। আমরাও সেই জলে নিজেদের পা ভিজিয়ে নিয়ে এগিয়ে চললাম গেটের ভিতর। সিঁড়ির ধাপে ধাপে নিচের দিকে নামার সময় সামনে মন্দিরের স্বর্ণাভ দৃশ্য চোখে পড়ল। কাল দেখেছিলাম রাতের দৃশ্য, আজ দেখলাম সকালে। দুটোই সমান মনোমুগ্ধকর। সূর্যের প্রতিটা রশ্মি মন্দিরের গায়ে ঠিকরে পড়ে যে উজ্জ্বল আভা সৃষ্টি করছে, তার অবিকল প্রতিফলন ওই জলাশয়ের নীল টলটলে জলের মধ্যে দৃশ্যমান। নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য উপলব্ধি করা এক কথায় অসম্ভব।